Hello everybody, Assalamu alaikum. Welcome to Pilot English World. Pilot English World এর আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি এসএসসি পরীক্ষার্থী 2022 তোমাদেরকে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চমৎকার এবং ইম্পর্টেন্ট একটা রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা। আজকে আমি সলভ করে দেখাবো একটা বোর্ড কোশ্চেনের রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি, সাথে লেগে থাকো মনোযোগ সহকারে, আশা করি উপকৃত হবে। ধন্যবাদ। তো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বের সংগৃহীত টেক্সটটি। আজকের টেক্সটটি হলো, তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশ এবং এর আনএমপ্লয়মেন্ট প্রবলেম সম্পর্কে আমি টেক্সটটি পূরণ করব ভার্বের সঠিক ব্যবহার করে, এবং প্রয়োজনীয় রুল তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দেব। আশা করি সাথে লেগে থাকবে। তো উপরে যে ভার্বগুলো আছে তা আমি আগে তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে এঙ্গেজ। এঙ্গেজ মানে হলো জড়িত হওয়া। তারপর যেটা আছে ডু, তারপর সলভ অর্থ সমাধান করা, ট্রান অর্থ পরিণত হওয়া, পরিবর্তন করা, ফেস মানে মুখোমুখি হওয়া, বি মানে হওয়া, হেল্প মানে সাহায্য করা, মেক মানে হলো তৈরি করা, ট্রাই প্রস্তুত করা, ক্রিয়েট সৃষ্টি করা। তো আমি সলভ করতে চলে যাচ্ছি। এখানে একটু ভুল আছে, আমি টেক্সটটা একটু ঠিক করে নিচ্ছি। এখানে হবে at present। ওকে, at present বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বর্তমানে বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট তোমরা জানো বেকারত্ব, এর একটা নাউন, আর প্রবলেম সমস্যা। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এখানে আনএমপ্লয়মেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রবলেম এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বেকারত্ব সমস্যা। বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যা, এই প্রথম সেন্টেন্স থেকে আমরা যে অর্থ করতে পারি, এখানে শূন্যস্থানের ভার্বটি ছাড়া যে অর্থ করতে পারি তা হয় বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যা। কিন্তু তুমি যদি একটু চিন্তা করে দেখো যে সেন্টেন্সটা কিন্তু ফুলি সুন্দর লাগছে না একটা ভার্ব ছাড়া। আগে তোমাকে ভার্বটা অবশ্যই চয়েস করে আনতে হবে, তারপর ভার্বের সঠিক ব্যবহার। বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যার কি হতে পারে বলো? উপরে যে ভার্বগুলো আছে উপরে, তার মধ্যে কোনটা আনতে পারো দেখো। আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে। অবশ্যই মুখোমুখি হওয়া মানে হলো ফেস। তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড ফেস, ফেস অর্থ মুখোমুখি হওয়া, অর্থাৎ এটাই আমরা ব্যবহার করতে পারি। এখন তোমার কথা হলো তুমি শূন্যস্থানটা কীভাবে মেলাতে পারো? বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যার মুখোমুখি হয়, না বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এভাবে মিলালেই, যে বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে বাংলাদেশ বেকারত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি ফেসটা এখানে ব্যবহার করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার অবশ্যই ইজ ফেসিং। এই হয়ে গেল আমাদের প্রথম শূন্যস্থানটি কারেকশন করা হয়ে গেল। আমি পরের শূন্যস্থানের কাছে চলে যাচ্ছি। দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি। এখানে একটা রুল তোমাকে আমি মনে করে দিতে পারি। অলরেডি যদি কোনো সেন্টেন্সে থাকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, তুমি মনে করেই নিতে পারো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আবার বলছি, অলরেডি যদি কোনো সেন্টেন্সে থাকে তুমি মনে করে নিতেই পারো যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আশা করি গঠন তোমরা পারো। সাবজেক্টের পরে কি লাগে বলো? হ্যাভ অথবা হ্যাস, তারপরে লাগে ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম লাগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে।
কিন্তু টেন্সটি চেনাই জরুরি না। তোমাকে আরেকটা কাজ এখানে যা করতে হবে তা হলো সঠিক ভার্বটা এই শূন্যস্থানে খুঁজে আনা। তো সঠিক ভার্বটা খুঁজে আনতে হলে তোমাকে সুন্দরভাবে অর্থটাকে মিলাতে হবে। অর্থটা সুন্দরভাবে না মিলাতে পারলে কিন্তু হবে না। আমি অর্থটা আবার মিলিয়ে উপযুক্ত ভার্বটা আগে আনি, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই করব। দিস প্রবলেম অলরেডি, এই সমস্যা অলরেডি অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, একটা বিপজ্জনক মাত্রা। অ্যালার্মিং ডাইমেনশন মানে হলো বিপজ্জনক মাত্রা, অর্থাৎ অ্যালার্মিং ডাইমেনশন যদি হয় বিপজ্জনক মাত্রা, তাহলে অর্থটা কী মিলতে পারে? এই সমস্যা অলরেডি একটা বিপজ্জনক ডাইমেনশন মাত্রা, এই সমস্যা অলরেডি একটা বিপজ্জনক মাত্রা সৃষ্টি করেছে। অবশ্যই সৃষ্টি করেছে এটা না বললে এখানে মিলবেই না। অন্য যে কোনো একটা ভার দিয়ে যদি তুমি মিলাও দেখবে মিলবে না। অ্যাঙ্গের সাথে জড়িত হওয়া, অ্যাঙ্গের সাথে জড়িত হওয়া, তুমি যদি এখানে মিলাও এই সমস্যা অলরেডি একটা বিপজ্জনক মাত্রা জড়িত করেছে, মিলে? সেন্টেন্সটা কিন্তু অবশ্যই মিলে না। অর্থাৎ সুন্দরভাবে অর্থ মিলিয়ে যে ভার্বটা তুমি এখানে মিলাতে পারো তা হলো সৃষ্টি করেছে। অর্থাৎ কোন ভার্বটা? এই ভার্বটা তোমার এখানে বসবে। কিন্তু একটু আগেই বললাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, যেহেতু এখানে কি আছে? অলরেডি আছে। আর প্রেজেন্ট পারফেক্টের গঠন একটু আগেও আমি এখানে দেখাইলাম যে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ লাগবে এবং V3 লাগবে। অর্থাৎ এখানে যেহেতু সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, দিস প্রবলেম, এই সমস্যা, একটা সমস্যাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার বলে আমাদের কী লাগে? হ্যাস। অর্থাৎ এই শূন্যস্থানে আমি এখন হ্যাস এবং V3 বসাবো। V3 মানে ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড। এই হলো আমাদের বি নম্বর সেন্টেন্স কারেকশন হয়ে গেল, ভার্বের সঠিক ব্যবহার করা হয়ে গেল। অর্থাৎ তোমাকে সেন্টেন্সটা পড়ে একটা কথা খুব সুন্দরভাবে খেয়াল রাখো, তোমাকে সেন্টেন্সটা পড়ে সুন্দরভাবে পড়ে আগে সঠিক ভার্বটা নির্বাচন করতে হবে যে এই শূন্যস্থানের মধ্যে কোন ভার্বটা আসবে, অ্যান্ড দেন তোমাকে টেন্স চিনে এবং ভার্বের সঠিক ব্যবহারের রুল জেনে এখানে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি এখানে সেন্টেন্সের অর্থ মিলিয়ে প্রথমে ক্রিয়েট এনেছি, তারপর অলরেডি বা বিভিন্ন নির্দেশনা দেখে আমি কিন্তু টেন্স শনাক্ত করেছি। অর্থাৎ হ্যাজ ক্রিয়েটেড বি নম্বর সেন্টেন্স। এবার আমি চলে যাব সি নম্বর সেন্টেন্সের কাছে, সি নম্বর শূন্যস্থান সংবলিত সেন্টেন্সের কাছে। ওকে, দ্য গভর্নমেন্ট, সরকার, ড্যাশ টু কোপ উইথ, এই কোপ উইথ অর্থটার অর্থ হলো খাপ খাওয়ানো। আর আগে যেহেতু ইনফিনিটিভ টু আছে, খাপ খাওয়াতে অর্থ মিলাতে হবে। কোনো ভার্বের আগে যদি টু থাকে তোমরা কিন্তু অবশ্যই ওই ভার্বটাকে তে মিলাবে, টু গো যাইতে, টু ইট খাইতে, টু কাম আসতে। অর্থাৎ এখানে কোপ উইথ অর্থ খাপ খাওয়ানো, কোপ উইথ অর্থটা যদি হয় খাপ খাওয়ানো, এর আগে টু থাকলে কী হবে? খাপ খাওয়াতে। অর্থাৎ আবার আমি মিলাচ্ছি, গভর্নমেন্ট ড্যাশ কোপ উইথ, খাপ খাওয়াতে, দিস প্রবলেম, এই সমস্যার সাথে, এই সমস্যার সাথে খাপ খাওয়াতে সরকার, আর তো কিছু নেই। দেখো কোন ভার্বটা দিলে তোমার সেন্টেন্সটা পরিপূর্ণ হয়। সরকার এই সমস্যার সাথে টু কোপ উইথ, খাপ খাওয়াতে চেষ্টা করতেছে। অবশ্যই এই তো একটা ভার্ব আছে, তুমি দেখতে পাচ্ছ, চেষ্টা করা, ট্রাই। ট্রাই মানে হলো চেষ্টা করা। এই ভার্বটা যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু সেন্টেন্সটা তোমাকে মিলাতে হবে। দেখো তো কি মিলে, সরকার এই সমস্যার সাথে কোপ উইথ, টু কোপ উইথ, খাপ খাওয়াতে, সরকার এই সমস্যার সাথে খাপ খাওয়াতে চেষ্টা করে। ট্রাই যদি এখানে দাও তাহলে কিন্তু সুন্দর একটা অর্থ হয়। সরকার এই সমস্যার সাথে খাপ খাওয়াতে চেষ্টা করে না, চেষ্টা করতেছে বললে ভালো লাগে। আমার কাছে তো মনে হয় সরকার এই সমস্যার সাথে খাপ খাওয়াতে, মানিয়ে চলতে চেষ্টা করতেছে। আর চেষ্টা করতেছে এই কথাটা কোন টেন্সের উচ্চারণে পড়ে বলো? চেষ্টা করতেছে, সে যাইতেছে, সে খাইতেছে, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অতএব আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার অবশ্যই আমি জানি সবাই পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ইজ আর, এখানে সাবজেক্ট আছে গভর্নমেন্ট, সাবজেক্ট যেহেতু গভর্নমেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা হয় এটাকে কালেকটিভ নাউন, এবং এজন্য এখানে এবং ভার্বের সাথে আইন যোগ মানে ট্রাইং, TRYING। ওকে ফাইন, আমাদের আরও একটি শূন্যস্থান পূরণ করা হয়ে গেল। নাও এখন আমি ওকে অ্যাটেনশন প্লিজ, বাট দিস প্রবলেম
দিস প্রবলেম ক্যান নট বি, এই সমস্যা হতে পারে না, এই সমস্যা ক্যান নট বি হতে পারে না। কি হতে পারে না এই সমস্যা বলো? ক্যান নট বি ড্যাশ উইদাউট ড্যাশ দেম স্কিলফুল। খুবই ক্রিটিক্যাল একটা সেন্টেন্স, অবশ্যই তোমাকে সুন্দরভাবে ভাবতে হবে, তা না হলে কিন্তু হবে না। দিস প্রবলেম, কিন্তু এই সমস্যা ক্যান নট বি, এখানে একটা রুল আছে, আমি তোমাকে স্মরণ করিয়ে দেব। ক্যান নট বি দিয়ে রুলটা হলো, যদি মোডাল ভার্ব থাকে, মোডাল ভার্বগুলো যেমন কি ক্যান, কুড, উড, শুট, আমি মুখে বলে দিচ্ছি, ক্যান, কুড, শুট, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল, এগুলো কিন্তু মোডাল ভার্ব। আর মোডাল ভার্ব নিয়ে রাইট ফর্ম ভার্বের যে রুলটা, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। আমি আবার বলছি, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। কিন্তু মোডাল ভার্ব নিয়ে আরেকটা রুল আছে, যদি কোনো মোডাল ভার্বের পর বি থাকে, অর্থাৎ এখানে ক্যান আছে মোডাল ভার্ব, এটার পর একটা কিন্তু বি আছে, শুধু ক্যান না, যে কোনো মোডাল ভার্বের পর যদি বি থাকে এরপর কিন্তু ভার্ব 3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। অবশ্যই তাহলে এখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, কিন্তু কোন ভার্বটা আনবো আমরা, এটা অর্থ মিলিয়ে আনতে হবে। আমরা আবার অর্থ মিলাই, বাট দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান নট বি হতে পারে না ড্যাশ, এই সমস্যা হতে পারে না কি, সমাধান হতে পারে না। অবশ্যই এখানে যেই সলভ যেই ভার্বটা আছে তোমরা দেখতে পাচ্ছ, সলভ, এই ভার্বটাই আমার এখানে লাগবে। কিন্তু একটু আগে যে রুল মনে করিয়ে দিলাম, এই রুল অনুসারে অবশ্যই করতে হবে। ওকে, এখানে কি রুল মনে করিলাম, যদি মোডাল ভার্ব থাকে তাহলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ সলভ বসাইলেই হয়ে যেত, কিন্তু মোডাল ভার্ব যদি একটা বি থাকে বাড়তি, তাহলে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম লাগে, অর্থাৎ সলভ বসাতে হবে। আমি বসিয়ে দিচ্ছি সলভ, SOLVED, হয়ে গেল সমাধান আমার। পরের সেন্টেন্সটাও আমি চলে যাব পরের সেন্টেন্সে। এই সেন্টেন্সে আরও একটি শূন্যস্থান বাকি রয়েছে ভার্বের ব্যবহারের জন্য। অবশ্য খুবই সহজ এই শূন্যস্থানটা। এখানে দেখো, এই শূন্যস্থানের আগে কিন্তু একটা উইদাউট আছে। এখন এটার জন্য রুলটা বলছি, শুধু উইদাউট না, প্রায় সবকটি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ বসে। আবার বলছি, প্রায় সবকটি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এটা সম্পর্কে আর কিছু বলার নেই, এখানে যেই ভার্বটাই তুমি বসাবা, কি বসিয়ে দিবা, ভার্বের সাথে আইএনজি যোগ। কিন্তু কোন ভার্বটা যে বসাবা সেটা তো আনতে হবে অর্থ মিলিয়ে। ওকে, আমরা চেষ্টা করছি কিভাবে অর্থ মিলানো যায়। বাট দিস প্রবলেম ক্যান নট বি সলভড, এই সমস্যার সমাধান হতে পারে না উইদাউট ড্যাশিং। যেহেতু এখানে ভার্বের সাথে আইন যোগ বসবে আমরা জেনেই গেছি, কিন্তু কোন ভার্বটা বসবে তা আমরা জানি না, এজন্য এই ড্যাশটাকেই আমরা ড্যাশিং বলবো, অর্থাৎ ড্যাশের সাথে আইন যোগ করো, মিলিয়ে যাবো, দেখি কোনটা মিলে। এটা একটা টেকনিক বলতে পারো। ওকে, এই সমস্যার সমাধান হতে পারে না উইদাউট ড্যাশিং দেম, তাদেরকে ড্যাশিং করে ছাড়া স্কিলফুল, অর্থাৎ তাদের স্কিলফুল করা ছাড়া, মেকিং দেম, এখানে মেকিং দিতে পারো। তাদেরকে বলতে বোঝানো হয়েছে যারা বেকার রয়েছে, যারা বেকারত্বের মধ্যে আছে, বেকার, তাদেরকে স্কিলফুল করা ছাড়া, উইদাউট ড্যাশিং দেম স্কিলফুল, তাদেরকে স্কিলফুল করা ছাড়া, অর্থাৎ এই শূন্যস্থানের মধ্যে করা লাগবে। করা মানে মেক মানে তৈরি করা, এটাই মেকিং হবে। আমি একটু তাড়াতাড়ি করতেছি যেহেতু আজান পড়ে গেছে, জুমার আজান, প্রস্তুত হতে হবে। ওকে, তারপরের সেন্টেন্সে চলে যাচ্ছি। পরের সেন্টেন্স আছে এডুকেশন, এ মাস্ট। কেউ যদি এ মাস্ট এই কথাটার অর্থ সুন্দরভাবে না বলতে পারো, তাহলে কিন্তু এই শূন্যস্থানের হিসাব নিকেশ শেষ হয়ে যাবে। এ মাস্ট, MUST, এ মাস্ট কথাটার অর্থ, এ এবং মাস্ট একসাথে নিয়ে এটার অর্থ হয় হলো অতি দরকারি। কেউ জানা না থাকলে এই ওয়ার্ডটা অবশ্যই সুন্দরভাবে জেনে নাও। এ মাস্ট কথার অর্থ হলো অতি প্রয়োজনীয় বা অতি আবশ্যিক, অতি দরকারি, এরকম এ মাস্টের অর্থ।
এখন এই মাস্টের অর্থ যদি আপনি ধরেন অবশ্যই বা অতি দরকারি, তাহলে কি হয় দেখেন, এডুকেশন অতি দরকারি, এডুকেশন হয় অতি দরকারি, অর্থাৎ এখানে আপনার কি লাগবে, ইজ লাগবে। এডুকেশন ইজ এ মাস্ট, এডুকেশন হয় অতি প্রয়োজনীয়, কি মিলেছে না? অর্থাৎ এখানে বি ভার্ব লাগবে। বি ভার্বটা আপনারা সবাই কোথা থেকে আনবেন, এই বি থেকে, এই বি থেকে এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, বিন, এই ভার্বগুলো কিন্তু নেওয়া যায় এই বি থেকে। ওকে, আশা করছি আমি আপনাদের বুঝাতে পেরেছি। অ্যান্ড দেন আই উইল জাম্প ইন টু দ্য নেক্সট সেন্টেন্স। নেক্সট সেন্টেন্সটা যা আছে, প্রথমেই সাবজেক্ট আছে ইট। ইট, ইট আপনাকে প্রথমে বুঝতে হবে আসলে ইট তো একটা প্রোনাউন। ইট যদি একটা প্রোনাউন হয় তাহলে এটার নাউনটাকে, অর্থাৎ ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে এটা কিন্তু অবশ্যই আগে বুঝতে হবে। তা না হলে কিন্তু অবশ্যই এই সেন্টেন্সটা পূরণ করতে আমাদের কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝে গেলাম আগের সেন্টেন্সে যেহেতু এডুকেশন নিয়ে একটা সেন্টেন্স আছে, এডুকেশন, এডুকেশন ইজ এ মাস্ট, এডুকেশন হয় অতি দরকারি। ইট, পরের সেন্টেন্সে যেহেতু ইট ব্যবহার করা হয়েছে, অবশ্যই এটা কি ওই এডুকেশনকেই বোঝানো হয়েছে। অর্থাৎ আমি ইটকে এডুকেশন বলতে পারি। এডুকেশন ড্যাশ এ ম্যান, এডুকেশন ড্যাশ এ ম্যান, এ ম্যান মানে একজন মানুষ, টু গেট পেতে, কি পেতে, এ জব একটা চাকরি পেতে। এডুকেশন ড্যাশ মানে শূন্যস্থানের মধ্যে একটা ভার্ব বসবে, তো কোন ভার্বটা বসবে জানি না, তুমি অনুমানে একটা ভার্ব দিয়ে দেখো। এডুকেশন ইট, এডুকেশন আমি বলছি ইটকে, যেহেতু ইট এডুকেশনের প্রোনাউন। ওকে, প্রোনাউন। ইট ড্যাশ এ ম্যান, এটা মানুষকে ড্যাশ করে, কি করে একটা মানুষকে এটা এডুকেশন, টু গেট গুড জব, ভালো চাকরি পেতে কি সাহায্য করে না? অবশ্যই। তাহলে আমাদের কি হবে, হেল্প, হেল্পটা এখানে বসাতে হবে। অবশ্যই আমি হেল্প দিয়ে দিলাম, কিন্তু একটু সমস্যা হলো এখানে রাইট ফর্ম ভার্ব আমার করা হয় নাই। এই শূন্যস্থানের মধ্যে যে হেল্প হবে এটা আমি নিশ্চিত, এই জন্য হেল্প আনলাম, কিন্তু সঠিক শূন্যস্থানে সঠিক ওয়ার্ড আনা আর রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করা কিন্তু এক কথা নয়। আমি সঠিক ওয়ার্ডটা এখানে এনেছি শূন্যস্থানের মধ্যে, কিন্তু ভার্বের সঠিক ব্যবহার হয় নাই। ভার্বের সঠিক ব্যবহার কি, যে রুল অনুসারে যেগুলো করলাম, কেন আইএনজি যোগ হবে এখানে, কেন এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো, এই রুলগুলো বলছি না, এটাই হলো ভার্বের সঠিক ব্যবহার। এখানে হেল্প হবে ঠিক আছে, কিন্তু ভার্বের সঠিক ব্যবহার হয় নাই। কারণ কি, ইট থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইট থার্ড পারসন সিঙ্গুলার হলে বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এর যোগ হয়, অর্থাৎ আমি এসটা দেই নাই। এখন কিন্তু সেন্টেন্সের ভার্বের সঠিক ব্যবহার হয়ে গেল, হেল্পস। অর্থাৎ পুরো লাইনটা যদি পড়ি, সেন্টেন্সের অর্থ মিলাই কি হয়, ইট হেল্পস এ ম্যান, এটা একজন মানুষকে সাহায্য করে, টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাইতে। জব ডাজ নট মিন, চাকরি বলতে বোঝায় না, জব ডাজ নট মিন, মিন মানে বোঝানো, আর জব মানে চাকরি, চাকরি বলতে বোঝায় না ড্যাশ অফিসিয়াল ওয়ার্ক অনলি, ড্যাশ অফিসিয়াল ওয়ার্ক মানে অফিসের কাজ, দাপ্তরিক কাজ, অনলি মানে শুধুমাত্র। আবার অর্থ মিলাই, জব ডাজ নট মিন, চাকরি ডাজ নট মিন, মিন করে না মানে বুঝায় না, চাকরি বুঝায় না অফিসিয়াল ওয়ার্ক অনলি, অফিসের কাজ শুধুমাত্র। অর্থাৎ চাকরি বলতে বোঝায় না অফিসের কাজ, মাত্র অফিসের কাজ করাইকেই বোঝায় না, চাকরি বলতে বোঝায় না। জব ডাজ নট মিন অফিসিয়াল ওয়ার্ক অনলি, অফিসের কাজ বুঝায় না, অর্থাৎ অফিসের কাজ করা বোঝায় না। এই শূন্যস্থানের মধ্যে যে ওয়ার্ডটা লাগে করা, অর্থাৎ করা কি, করা অর্থ ডু, উপরে অবশ্যই ডু আছে, দেখে নিতে পারো, এইতে ডুটা, এই ডুটা আমি এখানে আনলাম। এখন সঠিক ওয়ার্ডটা সঠিক স্থানে আনা হয়েছে, কিন্তু ভার্বের সঠিক ব্যবহার হয় নাই, এটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আরেকবার অর্থ মিলাচ্ছি, জব ডাজ নট মিন, চাকরি বলতে বোঝানো হয় না, ডু করা, অফিসিয়াল ওয়ার্ক অনলি, অফিসের কাজ করা বোঝায় না। অবশ্যই সঠিক স্থানে সঠিক ওয়ার্ডটি, সঠিক ভার্বটি বসেছে, কিন্তু ভার্বের সঠিক ব্যবহার কিন্তু হয়নি। সঠিক ব্যবহার কি, আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একবারেই টেন্স অনুসারে ভার্ব বসে, অর্থাৎ ফাইনিট ভার্ব একবারেই বসে, পরের ভার্বটি কিন্তু নন ফাইনিট ভার্ব, আর নন ফাইনিট ভার্ব সাধারণত ইনফিনিটিভ করা যায়, জিরান পার্টিসিপল করা যায়। অর্থাৎ সহজ রুলটা বলে দিচ্ছি, যে যদি একটা সিম্পল সেন্টেন্সে একবার টেন্স চলে যায়, অর্থাৎ এখানে কিন্তু একবার টেন্স চলে গেছে, ডাজ নট মিন বুঝায় নাই, মিন এখানে ভার্ব, অর্থাৎ ডুটা এখানে সেকেন্ড ভার্ব,
একটা ভার্বে দুইবার মেন ভার্ব বসতে পারে না, ডুরে তুমি আইএনজি যোগ করে দেবা। অর্থাৎ রুলটা হলো এরকম, যদি কোনো সিম্পল সেন্টেন্সে একবার টেন্স অনুসারে ভার্ব থাকে, আরেকটা ভার্ব যদি বসাইতে হয় নন ফাইনিট, অর্থাৎ প্রধানত প্রায় সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ সেকেন্ড ভার্বটা তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, এটা মেন ভার্ব করবে না। এটাই হলো কথা। অর্থাৎ পরের সেন্টেন্সে চলে আসি, সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ সলিউশন। সেলফ এমপ্লয়মেন্ট অর্থটা আবার কি? অবশ্যই সেলফ এমপ্লয়মেন্ট হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান। ইজ মানে কি? ইজ মানে হলো হয়, আত্মকর্মসংস্থান হয় এ সলিউশন, একটা উপায়, আর সলিউশন মানে সমাধান। আত্মকর্মসংস্থান হয় একটা উপায় বা সমাধান অফ দিস প্রবলেম, এই সমস্যার। এই শূন্যস্থানে যেহেতু শূন্যস্থান নেই, রাইট ফর্ম ভার্বের ব্যবহার নেই, আমি কিন্তু এই শূন্যস্থানটা নিয়ে কথা বাড়াচ্ছি না, এই সেন্টেন্সটা নিয়ে। পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্স আছে ইট মিনস, এটা বলতে বোঝায়, ইট মানে এই আত্মকর্মসংস্থানকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে ইট বুঝাইছিল এই এডুকেশনকে, অর্থাৎ এডুকেশন আগের সেন্টেন্সের সাবজেক্ট ছিল, এখানে আমি ইটটা ধরে নিচ্ছি সেলফ। সেলফ বানানটা অবশ্যই ভুল হয়েছে, এরকম হয় বানানটা, সেলফ এমপ্লয়মেন্ট। আত্মকর্মসংস্থান ইজ হয় এ সলিউশন অফ দিস প্রবলেম। আর পরের সেন্টেন্সে এই ইটটা তাহলে কাকে বোঝানো হয়েছে? সেলফ এমপ্লয়মেন্টকে বোঝানো হয়েছে। ওকে, ইটকে আমি সেলফ এমপ্লয়মেন্ট বলছি, অর্থাৎ আত্মকর্মসংস্থান বলছি। ইট মিনস, এটা বলতে বোঝায়, আত্মকর্মসংস্থান বলতে বোঝায় ড্যাশ অন সেলফ, একজন নিজে। অন সেলফ মানে যে কেউ, নিজে নিজে। আত্মকর্মসংস্থান বলতে বোঝায় একজন নিজে নিজে শূন্যস্থানের মধ্যে কী হবে? ড্যাশ করা, কোনো কিছু করা আর কি। যেহেতু আমি করতেছি রাইট ফর্ম বা ভার্বের কাজ, প্রত্যেকটা শূন্যস্থানে যে ভার্বই বসবে এটা কিন্তু নিশ্চিত, কিন্তু কোন ভার্ব বসবে এটা পরে আসবে, কিন্তু ভার্ব বসবে। যে এখানে কোন ভার্বটা বসবে আমি বলতে পারতেছি না, এজন্য ধরে নিলাম এখানে কি বসবে? ইট মিনস বলতে বোঝায় ড্যাশ, ড্যাশ করা অন সেলফ, নিজেকে, নিজেকে ড্যাশ করা ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কাজকর্মে নিজেকে ড্যাশ করা। ইট মিনস সেলফ এমপ্লয়মেন্ট বলতে বোঝায়, অর্থাৎ এটা বলতে বোঝায় অন সেলফ, নিজেকে, আর শূন্যস্থানের মধ্যে হবে ড্যাশ করা, যেহেতু করা হবে একটা ভার্ব হবে, আমি ড্যাশ করা ধরে নিলাম। এটা বলতে বোঝায় নিজেকে ড্যাশ করা একটা ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কাজকর্মে কী করা বলতে বোঝায় বলো? আত্মকর্মসংস্থান বলতে নিজেকে, নিজেকে কী করা বোঝায়? ইট মিনস, আমি কিন্তু বারবার বলছি, অনেকে একটু দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য যেন সহজ হয়, এই জন্য আমি বারবার বলতে চেষ্টা করছি। ইট মিনস এটা বলতে বোঝায় ড্যাশ, ড্যাশ করা অন সেলফ, নিজেকে, নিজেকে জড়িত করা। দেখো এখানে জড়িত করা একটা ওয়ার্ড আছে, এই যে অ্যাঙ্গেজ। অ্যাঙ্গেজ মানে জড়িত করা একটা ভার্ব, অর্থাৎ এই ভার্বটা এখানে ব্যবহার হবে। এটা বলতে বোঝায় একজনকে জড়িত করা অন সেলফ, নিজেকে জড়িত করা। কোথায় জড়িত করা? ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কাজকর্মে জড়িত করা। ENGAGE, আমি কিন্তু অ্যাঙ্গেজ লিখে দিলাম। এখন সঠিক স্থানে সঠিক ভার্ব আনা হয়েছে, কিন্তু ভার্বের সঠিক ব্যবহার হয় না, এটা রুল অনুসারে করতে হবে। একটু আগে একটা রুল বললাম, দেখো হয়তো মনে আছে, বললাম যে যদি একটা সেন্টেন্সে একবার টেন্স অনুসারে ভার্ব বসে, পরের ভার্বটার সাথে কিন্তু আইএনজি যোগ করতে হয়, করেছি। এটা কিন্তু জাস্ট ওই রুলটাই, একবার টেন্স এই যে আছে। ইট মিনস, মিনস মানে বলতে বোঝায়, এটা কি ভার্ব না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার এখানে বসে। তাহলে একবার টেন্স চলে গেছে, তো এখানে কি আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমি বসাবো? অবশ্যই না, আগের রুল অনুসারে ভার্বের সাথে তোমার কী করতে হবে? আইএনজি করতে হবে। অর্থাৎ অর্থটা কী মিলল? ইট মিনস এটা বলতে বোঝায়, ইট মিনস এটা বলতে বোঝায় এঙ্গেজিং, জড়িত করা অন সেলফ, নিজেকে জড়িত করা ইন ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কাজকর্মে। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং, সরকার দিতেছে, দ্য এডুকেটেড ইয়থ, দ্য গভর্নমেন্ট ইজ গিভিং, সরকার দিচ্ছে, দ্য এডুকেটেড ইয়থ, শিক্ষিত যুবকদের দিচ্ছে, কী দিচ্ছে দেখেন? ফিনান্সিয়াল হেল্প, আর্থিক সুবিধা দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং, এবং ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, উইথ এ ভিউ টু ড্যাশ। খুব চমৎকার একটা রুল কিন্তু এখানে কাজ করবে, অবশ্যই মনে রাখতে হবে। যতদিন পড়াশোনা করবেন, ইংরেজি নিয়ে কাজ করবেন, এই রুলটা লাগবেই, বাস্তব জীবনেও লাগবে। অর্থাৎ উইথ এ ভিউ টু নিয়ে যে রুলটা আছে, উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। মনে রাখুন,
একবার চোখ বুজে আকাশের দিকে তাকিয়েও বলতে পারেন উইথ এ ভিউ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উইথ এ ভিউ টু, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। বুঝে গেলাম এখানে ভার্বের সাথে আইএনজি যোগ বসবে, কিন্তু ভার্বটা তো আগে আনতে হবে। কোনটা আনতে হবে? এটাই তো, এটা আনতে হবে আপনাকে অবশ্যই। কি বুঝে? অর্থ, সেন্টেন্সের অর্থ সুন্দরভাবে বুঝে। আমি আবার সেন্টেন্সের অর্থ মিলাতে চেষ্টা করছি। দ্য গভর্নমেন্ট ইজ গিভিং, সরকার দিচ্ছে, দ্য এডুকেটেড ইয়থ, শিক্ষিত যুবকদের দিচ্ছে, ফিনান্সিয়াল হেল্প, আর্থিক সুবিধা দিচ্ছে, অ্যান্ড ট্রেনিং, এবং প্রশিক্ষণ দিচ্ছে। উইথ এ ভিউ টু অর্থ হইল লক্ষ্যে। এটার অর্থটা ব্র্যাকেটে একটু লিখে রাখতে পারেন, যার অর্থ হলো লক্ষ্যে। এরকম একটা অর্থ। উইথ এ ভিউ টু একসাথে অর্থ বোঝায় লক্ষ্যে। তাহলে সরকার দিচ্ছে, গভর্নমেন্ট ইজ গিভিং, সরকার দিচ্ছে, এডুকেটেড ইয়থ, শিক্ষিত যুবকদের, এডুকেটেড ইয়থ, শিক্ষিত যুবকদের দিচ্ছে ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রেনিং উইথ এ ভিউ টু, লক্ষ্যে। কিসের লক্ষ্যে দিচ্ছে? এখানে সেই ভার্বটা বসবে। কিসের লক্ষ্যে দিচ্ছে? দেখুন উপরে কী আছে আর ভার্ব বাকি। এঙ্গেজ চলে গেছে, ডু চলে গেছে, সলভ চলে গেছে, টার্ন চলে গেছে, ফেস বি, হেল্প চলে গেছে, মেকও চলে গেছে, ট্রাই চলে গেছে, ক্রিয়েটও চলে গেছে। অর্থাৎ মেক আর ক্রিয়েটের মধ্যে একটা দিলেই এখন হয়ে যাবে, যেটাই দেন হয়ে যাবে। এখানে ভার্ব 10টা নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই তো আছে। কোনটা দেওয়া হয়নি এখনো? আমরা মেকিং এখনো দেইনি হয়তো। মেকিং একবার দিয়েছি, ক্রিয়েটেডও দিয়েছি, কোনটা দেওয়া হলো না তাহলে? টার্নিংটা দেওয়া হয় নাই। টার্ন অর্থ পরিণত হওয়া, মেক অর্থ তৈরি করা, একই অর্থ বোঝায়। এখানে উইদাউট উত্তরে আমি করেছিলাম উইদাউট মেকিং না করে করেছিলাম উইদাউট টার্নিং, এটা করেছিলাম। তো এখানে উইদাউট মেকিং দেম স্কিলফুল, উইদাউট টার্নিং দেম স্কিলফুল, যেটা দেন সেটাই কিন্তু মিলবে। এখানে টার্নিংটা দিলে হয়তো বেশি ভালো মিলবে, TURNING। এখানে আমি টার্নিং দিয়ে দিলাম। এখন শেষ শূন্যস্থানে দিই মেকিং, MAKING, মেকিং। অথবা মিলাই সরকার চেষ্টা করতেছে শিক্ষিত যুবকদের, সরকার দিতেছে শিক্ষিত যুবকদের ইয়থ ফিনান্সিয়াল হেল্প অ্যান্ড ট্রেনিং উইথ এ ভিউ টু মেকিং দেম, তাদেরকে করার লক্ষ্যে। কী করার লক্ষ্যে? সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল। এই ছিল আমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্বটি। প্রায় 28 মিনিট লেগে গেল ক্লাসটি করতে। আশা করি তোমরা ধৈর্য সহকারে থেকেছো। অনেক বুঝিয়েছি আমি। কারো যদি বোঝানো বেশি হয়ে যায় মনে করো, তারা একটু টেনে টেনে পরবর্তী শূন্যস্থানে গিয়ে গিয়ে বুঝে নিতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। আমি মাঝে মাঝে চেষ্টা করব এরকম গুরুত্বপূর্ণ কিছু গ্রামেটিক্যাল আইটেম নিয়ে তোমাদের সামনে আসার জন্য, এবং এটা সলভ করে দেখানোর জন্য রুল সহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই বাই।